এক বনে এক শেয়াল আর কুমির থাকতো। তারা ভালো বন্ধু ছিল, কিন্তু কুমিরের মনে ছিল এক ফন্দি, সে শেয়ালকে একদিন খেয়ে ফেলবে। শেয়াল একদিন কুমিরকে বলল, নদীর ওপারে সুস্বাদু ফলের বাগান আছে। কুমির সঙ্গে সঙ্গে বলল, চলো, আমি তোমাকে পার করে দেব। নদীর মাঝপথে এসে কুমির হঠাৎ বলল, বন্ধু, আমি তোমার কলিজা খেতে চাই। শেয়াল বুঝল সে বড় বিপদে পড়েছে। শেয়াল বলল, ওহো, তুমি আগে বলনি? আমি তো কলিজা তীরে রেখে এসেছি, আমাকে ফিরিয়ে নাও, আমি নিয়ে আসব। তীরে পৌঁছাতেই শেয়াল দৌড়ে গাছে উঠে বলল, বোকা কুমির, কলিজা কি আর আলাদা রাখা যায়? কুমির রাগে কাঁপতে লাগলো। কুমির ভাবল এইবার শেয়ালকে এক ফাঁদে ফেলতে হবে। সে নদীতে পড়ে রইল, যেন কাঠের গুঁড়ি ভাসছে। শেয়াল কাঠের গুঁড়ির মতো কিছু একটা দেখে থামল। সে চিৎকার করে বলল, বন্ধু কুমির, তুমি কি আছো? শেয়াল বলল, যদি তুমি কুমির হও তবে একটু হাসো তো। কুমির দাঁত বের করে হাসতেই শেয়াল বুঝে গেল এটা কাঠ নয়, কুমিরই। শেয়াল গাছে উঠে বলল, বোকা কুমির, তুমি কি এত সহজেই ধরা পড়বে? কুমির তখন মাথা নিচু করে ফেলল। কুমির এবার নদীর ধারে কিছু মাছ ফেলে রাখলো, যেন শেয়াল তা খেতে এসে ধরা পড়ে। শেয়াল মাছ দেখে ভাবল, এত মাছ এখানে এলো কিভাবে? সে সাবধান হয়ে চারপাশ দেখতে লাগলো। শেয়াল একটা কাঠি ছুঁড়ে মারল। হঠাৎ কুমির নড়ে উঠল। শেয়াল চিৎকার করে বলল, আহা, তুমি আবার ধরা পড়ে গেলে। কুমির ভাবল, আমি যাই করি শেয়াল আমাকে ফাঁকি দিয়ে দেয়, এবার কি করব? একদিন শেয়াল শিকারির ফাঁদে আটকে গেল। সে যতই চেষ্টা করুক বের হতে পারছিল না। কুমির দূর থেকে দেখল শেয়াল ফাঁদে পড়েছে। সে ভাবল, আমি কি ওকে সাহায্য করব নাকি ছেড়ে দেব? শেষ পর্যন্ত কুমির ভাবল, বন্ধুত্ব প্রতারণার চেয়ে বড়। সে শেয়ালকে সাহায্য করতে এগিয়ে গেল। কুমির তার শক্ত দাঁত দিয়ে শিকারির ফাঁদ কেটে দিল। শেয়াল মুক্ত হয়ে গেল। শেয়াল অবাক হয়ে বলল, তুমি আমাকে বাঁচালে? আমি ভাবিনি তুমি আমার সত্যিকারের বন্ধু হতে পারো। কুমির বলল, আমি বুঝেছি, ধোঁকাবাজির চেয়ে ভালোবাসা ও বন্ধুত্ব অনেক বড়। শেয়াল ও কুমির সত্যিকারের বন্ধু হয়ে গেল। এরপর তারা আর কখনো একে অপরকে ধোঁকা দেয়নি।